কিরে মামু, কই যাস? তোর তো খবর টবর পাই না। আর বলিস না মামু, একটা ইউটিউব চ্যানেল খুলতাম চাইতেছি, পারতেছি না। ও, এই কথা। ইউটিউবে ডল অ্যান্ড বিডি ফান টিম নামে একটা চ্যানেল আছে। ওইখানে যা। ওইটার মধ্যে কিভাবে ইউটিউব চ্যানেল বানাইতে হয়, কিভাবে ভিডিও আপলোড দিতে হয়, এ টু জেড সবই আছে। আরে মামু, তাই নাকি? আমি তো অনেক কষ্ট করলাম একটা ইউটিউব অ্যাকাউন্ট খোলার জন্য, পারলাম না। তাইলে আজকেই ডল অ্যান্ড বিডি ফান নামের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে, পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখ, তবে নতুন নতুন ভিডিওগুলো পাবি। মামা, খুব উপকার করলি। আমি আজকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব আর সবাইকে বলে দেব। ঠিক আছে মামা, তাহলে তোর সাথে নতুন চ্যানেলেই দেখা হবে। আর আপনারাও শুনে রাখুন, নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আমার পুরান সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। তো আমি আজ অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম। মূলত আমার বিষয় হলো, আজকে আমি প্রথম পর্ব স্টার্ট করতেছি যে কিভাবে নতুনভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, মানে তৈরি করবেন। হ্যাঁ, তো প্রফেশনালি আপনি একটা ইউটিউব আইডি তৈরি করে কিন্তু চাইলে ইনকাম করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে ইনকাম করতে গেলে এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পরে মনিটাইজেশন ইনেবল করতে হবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আপনারা আমার সাথে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ একটার পরে একটা আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো কিভাবে করবেন। তারপরে একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মূলত একটা জিমেল আইডি তৈরি হয়। জিমেল আইডিটাই সব প্রফেশনালি একটা ইউটিউব আইডি তৈরি করতে। তারপরে আমি সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা মোবাইল দিয়ে আজকে দেখাবো যে কিভাবে ইউটিউব আইডি তৈরি করা যায়। আমি কম্পিউটার দিয়ে বললেও পারতাম, কিন্তু আপনাদের সহজ হবে, তো সেই ক্ষেত্রে অনেকেই মোবাইল ব্যবহার করেন। তা আমি আপনাদেরকে দেখাবো এখন মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এবং কি কমেন্ট করে জানাবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমার একটু উৎসাহ হবে, আপনারা একটু উৎসাহ দিবেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো আপনারা চাইলে আমি যে কোনো একটা ব্রাউজার দিয়ে একটা সাইটে ঢুকবো। আপনারা চাইলে গুগল ক্রোমে ঢুকতে পারেন বা অপরা মিনিতে ঢুকতে পারেন। আমি অপরা মিনি দিয়ে দেখাচ্ছি। তো যাদের জিমেল অ্যাকাউন্ট নাই, তা আমি নতুন করে দেখাচ্ছি কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে এটা দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট চালু করবেন বা ইউটিউব চ্যানেল খুলবেন। আর যারা জিমেল অ্যাকাউন্ট আছে তারা জিমেল অ্যাকাউন্টটা খুলতে হবে না। তো আমি শুরুতে দেখাচ্ছি কিভাবে জিমেল অ্যাকাউন্টটা খুলবেন। সার্চিং বক্সে সার্চ করবেন www.gmail.com, gmail.com লিখে সার্চিং করবেন। করার পরে যে দেখুন এখানে একটা লেখা আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে দেখুন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড, মানে এই জায়গায় পাসওয়ার্ড যেটা দিবেন দ্বিতীয়বার আবার এই জায়গায় পাসওয়ার্ডটা দিবেন। তো আমি প্রথম থেকে শুরু করছি। ফার্স্ট নেম আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। এমডি, তো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের। তো বন্ধুরা, আপনারা এই যে প্রথম ফার্স্ট নেমে আপনাদের ইচ্ছা মতো নাম দিবেন, লাস্ট নেমেও দিবেন, তারপরে ইচ্ছা মতো ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে এই যে দেখুন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের জায়গাতে আপনারা পাসওয়ার্ড দিবেন নিম্ন স্তরে 8টা, উপরে 10টা যায় দেন, চাইলে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। তারপরে এটাতে পাসওয়ার্ড দেওয়ার পরে এটাতে কনফার্ম করবেন পাসওয়ার্ডটা দিয়ে, সেম এটাতে যেই পাসওয়ার্ডটা দিবেন এটাতে এই পাসওয়ার্ডটাই দিবেন। তারপরে এই জায়গাতে নেক্সট করবেন। আর কারণ হলো, আমি আপনাদেরকে এই জায়গাতে যদি ক্লিক করে পাসওয়ার্ডটা দিই তারপর আমার মোবাইলের স্ক্রিন কালো হয়ে যাবে, যে কারণে আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না। এই জায়গাতে নেক্সট দেওয়ার পরে তারপরে আপনাদের মোবাইল নাম্বার যাবে, আমি দেখাচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এই জায়গাতে, আমার এটাতে ইন্ডিয়ান সিম লাগানো আছে যেই কারণে ইন্ডিয়া দেশ সিলেক্ট হয়ে আছে। তো আপনারা এখান থেকে চাইলে বাংলাদেশ সিলেক্ট করে নিতে পারেন, এই যে বাংলাদেশ। তো আমি বাংলাদেশ সিলেক্ট করব না, আমার ইন্ডিয়া, কারণ যেহেতু আমার সিম ইন্ডিয়ান সিম লাগানো, তো আমি ইন্ডিয়ানটাই ব্যবহার করব। তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট রাখবো। আপনারা বাংলাদেশের, যেহেতু আপনারা বাংলাদেশ দিয়ে সিলেক্ট করবেন, যেমন এই যে এখানে বাংলাদেশ সিলেক্ট আছে, যদি অটোমেটিকলি বাংলাদেশ না থাকে তো আমি ইন্ডিয়া থেকেই করব। তো
তারপরে আপনারা আপনাদের এখানে বাংলা নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। আমি নোট করে রেখেছি নাম্বারটা। তো আপনাদের নাম্বার মুস্ত থাকলে আপনারা মুস্ত নাম্বারটা দিয়ে দিতে পারেন। তারপরে নাম্বারটা দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সট, এই যে এই জায়গায় একটা আপনার 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড দিবে। আপনার যেই নাম্বারটা দিয়ে এটাকে নেক্সট করবেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড দিবে 6 ডিজিটের। তো আমি কোডটির জন্য অপেক্ষা করতেছি। তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন যে ভেরিফাই কোডটির জন্য। এই যে দেখুন একটা SMS চলে আসছে, ভেরিফাই SMS। এই যে দেখুন ভেরিফাই SMSটা, এই যে। তো আপনারা কী করবেন, ভেরিফাই মেসেজটাতে নাম্বারটা দেখবেন কত নাম্বার। তো এই যে দেখুন এখানে লেখা আছে ভেরিফাই মেসেজটাতে আমি ক্লিক করলাম। এই যে দেখুন কোডটা লেখা আছে, এই যে 430793। তো এখানে কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন। 43, সরি আমি বলে গেছি, 430793, 430793। তারপরে আপনাদের যেটা করতে হবে, ভেরিফাইতে ক্লিক করবেন। এই যে দেখুন ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা এখানে একটা রিকভারি জিমেল অ্যাকাউন্ট দিবেন। যেমন আমি আমার একটা পুরাতন একটা জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি। আপনার না থাকলে আপনার বন্ধুর একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন এখানে। তারপর আপনার জন্মসন দিবেন। যেমন আমি দিচ্ছি আমার একটা জন্ম তারিখ। তারপরে এখানে জন্ম তারিখ দেওয়ার পরে আপনার এখান থেকে সিলেক্ট করবেন মেল না ফিমেল। তো আমি মেল দিচ্ছি। তারপরে যেটা করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সট, এই যে নেক্সটেতে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, ইয়েস আই এম ইন, এটাতে ক্লিক করবেন। তারপর এটাতে ক্লিক করার পরে যে আই এগ্রি, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, এখানে এই যে দেখুন লেখা আছে ওপেন দ্য জিমেল অ্যাপ। আপনার মোবাইল দিয়ে যদি খুলেন এটা লেখা আসবে। তো আপনারা ওপেনেতে ক্লিক করবেন। এই যে দেখুন জিমেল অ্যাকাউন্টটা যে ওপেন হয়েছে। এই যে আপনার এটা জিমেল অ্যাকাউন্ট নতুনভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আপনারা যেটা করবেন সেটা হলো, এখন আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন বা হোম বাটনে ক্লিক করে ধরে রাখবেন। তারপরে আপনারা সরাসরি অপরা মিনিতে চলে যাবেন। অপরা মিনিতে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, ওই পেজটা কেটে দিবেন। পেজটা কেটে দিয়ে আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে, এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইন, সাইন ইনে ক্লিক করার পরে এই যে দেখুন অটোমেটিকলি ধরে নিয়েছে। এই যে যেই অ্যাকাউন্টটা আপনারা অপরা মিনি বা গুগল কম্পিউটার থেকে বানাইলে যেটা হইলে অটোমেটিকলি এখানে ধরে নিয়েছে। তারপরে এই যে দেখুন এখানে এই যে এমডি যেই অপশনটা আসছে এটাতে ক্লিক করলেন। হ্যাঁ, তারপরে যে এই যে ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করলেন। এই যে দেখুন একদম খালি। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে, চ্যানেলে ক্লিক করতে হবে। এই যে দেখুন এখানে চ্যানেল, আমি জুম দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে আপনার যেটা করতে হবে, এই যে দেখুন ভেরিফাই নামে একটা অপশন আছে, এই ভেরিফাইতে ক্লিক করবেন।
তো আপনারা নামটা কি এই নামে খুলতে চান ইউটিউব চ্যানেলটা, না নামটা চেঞ্জ করতে চান? এই যে দেখুন, এখান থেকে চাইলে নামটা চেঞ্জ করতে পারেন। তো আমি আমার আমার ইচ্ছা মতো আমি একটা নাম দিব, কারণ এটা আপনারা কিন্তু বারবার চেঞ্জ করতে পারবেন না। চাইলে চিন্তা ভাবনা করে নামটা দিবেন। তো আমি নামটা দেব ইউটিউব টিউটোরিয়াল, ইউটিউব টিউটোরিয়াল। তো এখানে ইউটিউব টিউটোরিয়াল দিলাম আমার চ্যানেলের নামটা। দেওয়ার পরে আপনারা যেটা করবেন, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। এই যে লোডিং হচ্ছে দেখুন। তো আপনারা যেটা করবেন, এটাতে এই যে দেখুন কানিতে, এই যে দেখুন এখানে এই যে আবার এই কানির অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এই যে ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করবেন। তো অলরেডি আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি চ্যানেল হয়ে গেছে। তো আপনারা যেটা করবেন, এই যে দেখুন এখানে একটা লেখা আসছে ভিউ চ্যানেল। আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন ভিউ চ্যানেল। তো আপনারা ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে তো আপনারা যেটা করতে হবে, এটাকে সাজাইতে হবে, আপনার ইউটিউব চ্যানেলটা সাজাইতে হবে। আমরা এই যে অ্যাড আর্ট, এখানে একটা লেখা দেখতে পাচ্ছি অ্যাড আর্ট, যেমন ফেসবুকে থাকে কি ফটো কভার। তো এখানে আছে অ্যাড আর্ট। এখান থেকে আপনারা এটার একটা থিম দিতে হবে। থিম আপনার ইচ্ছা মতো আপনাদের থিম দিয়ে দিবেন। তো এখানে এই যে দেখুন, এই যে কম্পিউটারে করলেও আপনার এই লেখাটাই আসবে, সিলেক্ট এ ফটো ফ্রেম, ফটো ফ্রম ইউর কম্পিউটার। তো আপনারা এখান থেকে মোবাইল থেকে চাইলে নিতে পারেন। এটার সাইজটা দিতে হবে আপনার 2400 2400 বাই 1400। তো আমি এখান থেকে দেব না, আমি এখান থেকে দিয়ে দেব। যে দেখুন গ্যালারি থেকে দিয়ে দেব আমি। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে দেব। সেভিং হচ্ছে। এই যে দেখুন একটা থিম চলে আসছে। তারপরে যেটা করতে হবে আপনাদের, তারপরে এই যে দেখুন এখানে এই যে একটা ইন্টারফেস আছে। এই যে দেখুন এখানে আপনারা আপনাদের একটা চ্যানেলের লোগো দিতে পারেন, যেই লোগো দিয়ে আপনারা চ্যানেলটা ইয়ে করবেন। এই যে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই যে দেখুন আমি এখানে কি ছবি দেব। এই যে আমার গ্যালারিতে এই যে যেমন আপলোড ফটোতে ক্লিক করলে আমার ফাইল ম্যানেজারে যাবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো দিতে পারি। তো আমি এখন আর এটা ফটো দেব না, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে। তো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে ভালো করে সাজানো যায়, বা কিভাবে আপনারা এটার মধ্যে ভিডিও আপলোড করতে পারেন। এই যে দেখুন এখানে ইন্টারফেসগুলো দেখুন। এই জায়গাতে আপনি ভিডিও আপলোড করলে এই জায়গাতে আপনার ভিউ কয়টা হয়েছে, সাবস্ক্রাইব কয়টা, এগুলো সব দেখাবে। তো আমি আস্তে আস্তে আজকে আপনাদের এই যে ড্যাশবোর্ডের কাজ দেখালাম, আর আস্তে আস্তে সবগুলোর কাজ আমি দেখিয়ে দেব। এই জায়গায় এই যে ভিডিও, এখানে দেখেন আরও কতটি অপশান আছে, ভিডিও ম্যানেজার, ঠিক আছে, এই যে লাইভ স্ট্রিমিং, এরপরে কমিউনিটি, চ্যানেল, সবগুলোর কাজ আমি দেখাবো আস্তে আস্তে। আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।